আপনি জানেন কি, একজন কাস্টমার দোকানে ঢুকে প্রথম 5 সেকেন্ডেই সিদ্ধান্ত নিয়ে ফেলে তিনি কি প্রোডাক্টটা কিনবেন নাকি কিনবেন না। আর সেই সিদ্ধান্তের 70% নির্ভর করে আপনার প্রোডাক্টটা কোথায় রাখা আছে। এই জন্যই বলা হয় আই লেভেল ইজ বাই লেভেল। আই লেভেল মানে হচ্ছে একজন কাস্টমারের চোখের সরাসরি সামনে যে সেলফটা থাকে, সেলফ মানে যেখানে আপনার প্রোডাক্টগুলো সাজানো থাকে সেই জায়গাটা। দেখেন, আমরা মানুষ স্বাভাবিকগতভাবেই সেই প্রোডাক্টটাই আগে দেখি যেটা চোখে আগে পড়ে, এবং সেটা কিন্তু আমরা হাতে নেই। একটা রিসার্চ আছে, রিটেইল মার্চেন্ডাইজিং রিসার্চ, সেখানে বলা হয়েছে আই লেভেলের যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো 30 থেকে 50% বেশি বিক্রি হয়। ধরেন আপনি কোনো একটা সুপার শপে গেলেন, কোনো একটা সফট ড্রিঙ্ক কিনবেন, আপনার আই লেভেলের যেই সেলসটা আছে সেখানে রাখা আছে পেপসি এবং নিচে হয়তো রাখা আছে অন্য কোনো ব্র্যান্ড। আপনার প্রথম চোখের পড়বে কিন্তু সেই পেপসিটাই, কারণ সেটা আপনার আই লেভেলে আছে এবং সেটা নেওয়ার চান্সেসটাই কিন্তু বেড়ে যায়, কারণ সেটা বেশি ভিজিবল হয়, ইজি হয় এবং ফ্যামিলিয়ার হয়, রাইট? অথবা ধরুন কোনো একটা মুদি দোকানদার, গ্রোসারি শপ, সেই দোকানদার কিন্তু তার প্রোডাক্টে যেগুলো প্রিমিয়াম লেভেলের প্রোডাক্ট বা বেশি প্রফিটেবল মার্জিনের প্রোডাক্ট, সেগুলো কিন্তু মানুষের চোখের সামনে অর্থাৎ আই লেভেলের সেলফে রাখে এবং লো মার্জিনের প্রোডাক্টগুলো রাখে আশেপাশে বা নিচে, রাইট? তো এখান থেকে একটা বড় লার্নিং বিষয়টা হলো সেলস শুধুমাত্র প্রোডাক্টের উপর না, প্লেসমেন্টের উপরও ডিপেন্ড করে, ঠিক কিনা? এই জন্য আজকে থেকে আপনি যখন মার্কেট ভিজিটে যাবেন, একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন যে সেলস শুধুমাত্র না, আপনার প্রোডাক্টটা দোকানে কোথায় রাখা আছে সেটা অবশ্যই চেক করতে ভুলবেন না, কারণ আই লেভেল ইজ বাই লেভেল।